আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ ছেলেকে নিয়ে গিয়েছিলাম পার্কে। তো পার্কে ঢোকার মুখেই একটা দাদা বেলুন বিক্রি করছিল, সেই ঝোঁক ছেলের বেলুন নেবো। তো সেই কারণে পার্কে আর খেলাধুলাই করলো না, জেদ ওকে বেলুন কিনেই দিতে হবে। লাস্ট পর্যন্ত কিনেই দিতে হলো। এই যে দেখুন ওর হাতে বেলুন। তো তারপর চলে এলাম ওর জন্য ভুট্টা নিতে। তো এখানে খাবে না বললো বাড়ি নিয়ে চলে যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে বাড়ি গিয়ে খাবে। তো এর আগে সবাই মিলে আইসক্রিমও খাওয়া হয়েছিল, সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। তো এই যে ভুট্টা পোড়ানো হচ্ছে, ততক্ষণ ছেলেকে নিয়ে চেয়ারে বসে রয়েছি। তো ভুট্টা নিয়ে চলে এলাম বাড়ি, সেই সাথে কিছু শপিংও করেছিলাম। তো ছেলে খাচ্ছে ভুট্টা, সেই সাথে আমাকেও একটু খাইয়ে দিল। ভুট্টাটা কিন্তু বেশ টেস্টি ছিল, আর আমার তো ভুট্টা খেতে বেশ ভালোই লাগে, পার্কে গেলেই ভুট্টাটা আমি খাই। তো তারপরে এই যে শপিং করেছিলাম বললাম, তো ট্রেটা দেখে বেশ ভালো লাগলো, পকোড়া খাওয়ার জন্য কিন্তু বেস্ট, তাই নিয়ে নিলাম। সেই সাথে ওখানেই চিন্তাভাবনা করলাম যে বাড়ি গিয়ে একটু পকোড়া বানাবো। পকোড়া বানানোর জন্য যা যা লাগবে মোটামুটি নিয়ে নিলাম। তো এই যে শপিং করে নিয়ে আসার জন্য এই ব্যাগটাও নিলাম, সেই সাথে এই যে গ্যাস রাখার জন্য এই চাকা লাগানো সেলফটা নিলাম, আর ছেলের জন্য নিলাম একটা ওয়াটার বোতল। তো এই টুকটাক আজকে শপিং করলাম। বরের পকেট মারতে পারিনি, আমার পকেট থেকেই গেছে। তো যাই হোক, মাঝে মাঝে একটু আধটু হেল্প করতে হবে, তো সংসারটা তো দুজনেরই, তাই না? তো তারপরে এই যে বানিয়ে নিলাম চিকেন পকোড়া। তো চলুন, এখন সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি, আর পকোড়াটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো ওরাই বলছিল, আমি নয়। তো তারপরে ব্রেড পকোড়াটা একটু অন্যরকম করেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপর যেমন ডিমে কোট করে আর ব্রেড কামে কোট করে ভাজা হয় সেইভাবে করেছিলাম, ভীষণ ভালো লাগছিল খেতে। তো যাই হোক, আমিও বলে ফেললাম ভালোই হয়েছিল। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখাবেন নতুন একটা শর্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ।